মূলত হোন্ডার মডেল হচ্ছে হোন্ডা এক্সব্লেড 2022 ABS ডাবল ডিক নন এফআই কার্বোরেটর। তো 2022-এর মডেল, এটা এতদিন ইউজ হয়েছে, কোনো সমস্যা হয় নাই। ইদানিং একলা চালাইলেও বোঝা যায় না, ডাবল পিলিয়ন নিয়ে চালাইলে মাঝে মাঝে স্পিড ব্রেকারে একটু বাজে। এমনিতেও এই বাইকের ইউনিভার্সাল সমস্যা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম, যার কারণে ডাবল ট্রিপল বসলে এই বাইকটা এমনিতেই মানে ডাউন হয়ে যায়। আর ইদানিং যে সমস্যাটা পাইতেছি, যে ডাবল স্ট্যান্ডটা যদি আমি এখান থেকে টান দিই, একটা আওয়াজ হয় এখান থেকে। এই আওয়াজটা মেবি যে চ্যাসিস বুস্ট আছে, চ্যাসিসের নিচে যে বুশ, এই বুশ রাবারটা হয়তো বা গজে। এখন অনেক অনলাইনে ঘাটাঘাটি করার পর একটা আমার এলাকাতেই আসছি, এটা হচ্ছে রাজাবাড়ি চৌরাস্তা। তো এই ভাইয়ার এখানে আমি ফার্স্ট টাইম আসছি। তো উনি বলতেছে যে শিওর করতেছে যে এটা উনি বুশ না ঠিক করে এই আওয়াজটা, অথবা দেখি কি করে এটা ঠিক করা হবে। এই যে আগে ব্যাকপার্টটা খোলা হইলো চাকার, এই যে হচ্ছে চ্যাসিস বুস্ট এইখানে। আরেকটা ব্যাপার হচ্ছে এই এক্সব্লেডের সাসপেনশনটা সফট করা যায়, হার্ড করা যায়, কিন্তু হাই লো করা যায় না। এটা হচ্ছে এক্সব্লেডের বা হর্নেটের এই সাসপেনশনের একটা মূল ধর্ম বলা যায়। এটা যদি হাই লো করতে হয়, সেই ক্ষেত্রে এইখানে যে দেখতেছেন স্প্রিং, এইখানে কিছু একটা চুরি অথবা কিছু পরাইতে হয়। মানে এটা সফট হার্ড করা যায়, কিন্তু হাই লো ডিফল্টভাবে করা যায় না। হোন্ডা ঠিক করার পাশাপাশি দোকানটা একটু ঘুরে দেখি। এইটা হচ্ছে দোকান, আর এখানে হচ্ছে বাইক ওয়াশ করে, যে বাইক ওয়াশ করার প্লেস, আর এই হচ্ছে দোকান। যেহেতু ফার্স্টে মার্গারটা খুলছে, মার্গারটা খোলা একটু ডিফিকাল্ট, তো এই মার্গারটা ডাইরেক্ট না খুলতে পারায় পিছনের চাকাটা এখন খুলতে হবে, না হলে এটা বের হবে না। ব্যাক চাকা খোলার পরে এটা বের হবে, এছাড়া এটা বের হবে না। এই যে ব্যাক চাকাটা মার্গারটা খোলার পরে এখন সুন্দর মতো সব বের হয়ে যাবে। অনেক বুশ নাটটা খোলা হইতেছে। এটা কত নাম্বার? না ধরলে পুরোটা খুলে যাবো তো। বুশ ঠিক আছে না ভাই? বুশ এমনি আপাতত দৃষ্টিতে যা দেখা যাইতেছে মোটামুটি ঠিক আছে, কারণ অন্য অন্যগুলো এই রাবারগুলো সিলমিল কেটে যায়, কিন্তু এটা মোটামুটি ঠিকই আছে।
ভাই তোমার নামই আরাফাত না? আচ্ছা আচ্ছা, এই যে ওর নামে এই যে দোকানের কার্ড আছে, খুবই দক্ষ টেকনিশিয়ান। ধরার সাথে সাথে খোলার কায়দা দেখলেই বোঝা যায় মোটামুটি ভালোই দক্ষ। আপনারা লোকালিভাবে কোনো যদি টুকিটাকি যন্ত্রাংশের কাজ করতে চান তাহলে এখানে আইসা পড়তে পারেন। এই সেই গরুর নেহারি। আচ্ছা ভাই, সাসপেনশনের অয়েল ঠিক আছে? এমনি তো কোনো সমস্যা পাইতেছে না? এমনি স্প্রিংও ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, গ্রিজের কারণে। কিন্তু এখানে তো দেখা যাইতেছে একটু যে চলটা উঠে গেছে হয়তো বা, মানে এটা কিছু করার তো কারণে এটাই ভাবে চলে। আচ্ছা এখানে যে বুশটা দেখা যাইতেছে এই বুশে এখন গ্রিস কইরা আবার পুনরায়ভাবে আবার রিপিট করা হবে। আর এই বুশটা আসলে অ্যাসেম্বলিভাবে হোন্ডা শোরুম তৈরি করে না, এটা হচ্ছে হর্নেট বলেন, এক্সব্লেড বলেন, এইগুলার বুশগুলা ওরা একদম OEM ভাবেই ওরা একদম মার্কেটে আসে, মানে একদম ফুল সেট আকারে। এটার আফটার মার্কেট হিসাবে এটার যে বুশ এটা পাওয়া যায় না। কিন্তু পাওয়া যায় না বললে ভুল হবে, এটা শোরুমওয়ালারা ইচ্ছা করে এটা ওরা মার্কেট প্লেস করে না। কারণ ওরা এটা যদি মার্কেট প্লেস করে তাহলে দেখা গেছে যে ফুল মানুষদের যে একটা এই সাসপেনশন গোছা দিতে পারবে না। তো ম্যাক্সিমাম সময় এই বুশগুলোর কারণে বা বৃষ্টির দিনে কাদা ধুলাবালুর কারণে এই বুশগুলা একটু ঝামেলা হয়ে থাকে, জং পরে অথবা একটু গার্ডারগুলো বা রাবারগুলো দিয়ে তৈরি, তো যার কারণে এই সিলগুলো কেটে যায়। তো এই বুশগুলো লাগালেই ঠিকঠাক হয়ে যায়। কিন্তু হন্ডা শোরুম অথবা এই শোরুমগুলো এগুলা কেন যে তৈরি করে না বা কেন যে মার্কেটে বাজারজাত করে না, এটা আসলে আমার ধারণা নাই। তো কিছু কিছু আফটার মার্কেট আছে, যেমন বড় বড় মার্কেট আছে, জোন আছে, যেমন বংশাল, মিরপুর, এই সব জায়গায় ওরা কি করে, এই ইউনিভার্সাল কিছু বুশ আছে যেগুলো সব বাইকেই খালি জাস্ট যতটুক ঢুকে অথবা সাইজটা দেখা ওরকমভাবেই জিনিসটা তৈরি করে। তো এটাই আপাতত আর কি বুশের ব্যাপার স্যাপার। আর এই বুশ আপাতত দুই ধরনের হয়, একটা হচ্ছে রাবার, একটা হচ্ছে পিইউ। তো রাবারগুলো একটু সফট হয়, 1-2 বছর পরেই সিলগুলো কেটে যায়। আর পিইউগুলো যেগুলো প্লাস্টিক দিয়ে তৈরি ওগুলা লং লাস্টিং বেশি হয়, কিন্তু সফটিংটা একটু কম হয়। এই আর কি বুশের ভিতরে পার্থক্য। তো আপাতত সিল বা বুশ কোনো কিছু পরিবর্তন করা হচ্ছে না। এই উনি যেটা বললো সিল বুশ সব ঠিক আছে। তো এটা আপাতত গ্রিজিং কইরা আবার লাগাই দিচ্ছে। তো গ্রিজিং করে লাগাই দেওয়ার পরে দেখি ফিডব্যাক কেমন আসে, চালাই দেখি বেশ কিছুদিন। এরপরে আসলে এইটার কি হইলো এটা আমি অবশ্যই জানাবো পরের ভিডিওতে। তো আপাতত এই পর্যন্ত ভিডিও করি, যেহেতু আজকে রোজার দিন, ইফতারির টাইম হয়ে যেতেছে। তো ওরাও খুব তাড়াহুড়া করে কাজ করতেছে এবং কাজ তাড়াহুড়া করাতেও তাদের মানে দক্ষতাটা বজায় রেখে তাড়াহুড়া করতেছে। তো আপাতত এই পর্যন্তই ভিডিওটা থাক। পরবর্তীতে কোনো বুশ রিলেটেড বা সাসপেনশন রিলেটেড কোনো ভিডিও যদি আমার এই বাইকে লাগে সেই ক্ষেত্রে আমি ভিডিও আবার করব।